আমার সোজা উত্তর হচ্ছে আপনাকে যদি কেউ সম্মান দেয় তাহলে আপনার সম্মান গ্রহণ করা উচিত। আমাকে যে সম্মানিত করবে আমি অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং সম্মানিত বোধ করব। এবং আপনারা সকলেই এই যে এসেছেন, অবশ্যই কোনো কারণ আছে, তার জন্যই আপনারা এসেছেন। মস্কো শহর থেকে অ্যাওয়ার্ড পেলেন হ্যাঁ। এবং ঘুরে বেড়াচ্ছে, কেমন ছিল অভিজ্ঞতা এবং অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে কথা বললেন বাংলাদেশি পোশাক পরে একটু যদি জানতে চান। অবশ্যই আপনি যেটা বললেন যে বাংলাদেশি পোশাক পরে বা মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল, আপনি যখনই বাংলাদেশের বাইরে পা রাখেন তখন আপনি আর ইন্ডিভিজুয়াল কেউ থাকেন না। তখন আমি আর আসলে ভাবনা ছিলাম না, তখন আমি বাংলাদেশ ছিলাম। কারণ ফেস্টিভ্যালে আমার যার সাথেই কথা হচ্ছিল সেই জিজ্ঞেস করছিল আপনি কোত্থেকে এসেছেন বা আপনি কোন দেশের আর্টিস্ট। তখন কিন্তু 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বারবার বাংলাদেশের নামটি এসেছে। যখন আমি কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম তখনও বারবার বাংলাদেশ নামটি উচ্চারিত হয়েছে এবং এবারও বাংলাদেশ নামটি উচ্চারিত হয়েছে। এবং আমাদের সিনেমা আর্টকোর বিভাগে মনোনীত ছিল, খুবই প্রেস্টিজিয়াস একটি বিভাগ। এবং মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল হলো অনেক পুরাতন একটি ফিল্ম ফেস্টিভ্যাল। সো খুব স্বাভাবিকভাবেই একজন শিল্পী হিসাবে আপনার কাজ যদি দেশের বাইরে থাকে তখন তো আপনি অবশ্যই অনেক সম্মানিত বোধ করবেন। আর এরকম বড় বড় প্ল্যাটফর্মে অবশ্যই আমি আমার দেশের কাপড়ই পরবো, আমি আমার দেশের সংস্কৃতিকেই তুলে ধরবো, এটাই খুব স্বাভাবিক। তো এবার তার জন্য আমি বেছেও নিয়েছিলাম বেনারসিকে, কারণ আমি মনে করি যে বেনারসি হলো আমাদের সবচেয়ে এক্সক্লুসিভ একটি বিষয়। যে জামদানি আসলে আমরা অনেক পড়ি এবং জামদানি আসলে আমরা সবাই পড়ি, কিন্তু বেনারসিকে আমরা যাতে হারিয়ে না ফেলি। এবং বেনারসি শুধুমাত্র যে বিয়েতেই আমরা পরবো তা না, আমি প্রথম দিন পরেছি একটি গাউন, গোল্ডেন গাউন। সো আমি চাই যে বেনারসি দিয়ে বহু ধরনের কাজ হোক, তার জন্য আমি পরেছিলাম গোল্ডেন গাউন। এবং শেষের দিন ক্লোজিং সেরিমনিতে বা আমার প্রিমিয়ারে আমি পরেছিলাম একটি প্রিন্সেস গাউন বেনারসি দিয়ে বিভিন্ন ধরনের। আর শেষের দিন তো সবুজ বেনারসি পরেছি, কারণ রেড কার্পেটের সবুজ বেনারসি আমার মনে হয়েছে, আমার মাথায় ছিল জাতীয় পতাকা আমার এবং আমার ডিজাইনারের। সো চেষ্টা করেছি দেশকে রিপ্রেজেন্ট করতে। বাংলাদেশের শহর এবং মস্কো শহরের মধ্যে পার্থক্য কি দেখলেন? পার্থক্য বাংলাদেশ আমার শহর, এটা তো সবচেয়ে বড় পার্থক্য। আর পার্থক্য হলো মস্কোতে অনেক ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা, যেটা আমরা কখনোই মানে বাংলাদেশে আমরা জীবনেও এত ঠান্ডা পাই নাই। তো আমার তো হাত পা কাঁপাকাঁপির অবস্থা ছিল, আমার হাত একদম পুরো অন্যরকম হয়ে যাচ্ছিল, মানে এত ঠান্ডা, খুবই ঠান্ডা, এটা সবচেয়ে বড় পার্থক্য।